খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। বাপুজির আদর্শে অনুপ্রাণিত ভারতীয় সংবিধানের স্রষ্টা তথা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবিধান ইত্যাদির উপর জয় বাপু, জয় ভীম ও জয় সংবিধান ইত্যাদি অভিযান অনুষ্ঠিত হয় শ্রীভূমি জেলা কংগ্রেসের পক্ষ থেকে। ইন্দিরা ভবনে আয়োজিত কার্যক্রমে জয় বাপু, জয় ভীম তথা জয় সংবিধান ইত্যাদি নিয়ে সংক্ষেপে আলোচনা করেন জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী সহ অন্যান্য কংগ্রেস পদাধিকারীরা। এদিকে জেলা কংগ্রেসের নেতৃবৃন্দরা বর্ণাঢ্য র্যালি বের করে শহরের গঙ্গাবান্ডার সংলগ্ন এলাকায় মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বাপুজির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। জয় বাপু, জয় বাপু, জয় বাপু, জয় বাপু, জয় বাপু, জয় ভীম, জয় ভীম, জয় বাপু। দেশ বাঁচাও, সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও, সংবিধান বাঁচাও। আজকে সমগ্র ভারতবর্ষের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জ জেলা কংগ্রেসের পক্ষ থেকে জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান কার্যসূচি করিমগঞ্জ জেলা কংগ্রেসের তরফ থেকে আজকে এখানে আমরা পালন করছি। আপনারা জানেন যে নিখিল ভারত কংগ্রেস কমিটি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন এবং আজকে আসামের যিনি তত্ত্বাবধায়ক নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংজি, উনি আজকে মধ্যপ্রদেশে রয়েছেন। আজকে এবং কালকে, আজকে এবং 27 তারিখ পর্যন্ত মধ্যপ্রদেশে উনি এই জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান অনুষ্ঠানে উনি উপস্থিত থাকবেন। আমাদের কংগ্রেসের কেন্দ্রীয় এবং রাজ্যিক বিভিন্ন স্তরের নেতৃত্ব আজকে ছড়িয়ে ছিটিয়ে সমস্ত দেশের মধ্যে আছেন এই কার্যসূচি পালন করার জন্য। কারণ আমরা জানি যে 1947 ইংরেজিতে এই দেশ স্বাধীন হয়েছে এবং 1950 ইংরেজির 26শে জানুয়ারি ভারতবর্ষের সংবিধানকে সামনে রেখে ভারতবর্ষের শাসন ক্ষমতা চলছে। যে সংবিধানকে সামনে রেখে ভারতবর্ষের শাসন ক্ষমতা চলছে, 2014 থেকে একটা রাত পোহালে 76তম সাধারণতন্ত্র দিবস উদযাপন করা হবে সমগ্র দেশ জুড়ে। এই দিনকে উদযাপনের জন্য প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে প্রতিটি জেলায় জেলায়। প্রস্তুতির দিকে পিছ পড়ে নেই শ্রীভূমি জেলাও। জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠিত হওয়া সাধারণতন্ত্র দিবসের জন্য প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে শ্রীভূমি জেলার সরকারি স্কুলের খেলার মাঠে। এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে হওয়া শ্রীভূমি জেলার সাধারণতন্ত্র দিবসে এবার পতাকা উত্তোলন করবেন নিজ জেলার সন্তান তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।
जय हे भारत भाग्य विधाता पंजाब सिंधु उत्कल गंगा बिंदु একেবারে ভাবগম্ভীর পরিবেশ, আয়োজক কর্মকর্তারা সহ অন্যান্য বিশিষ্টরা সামিল। কেননা মহান দুই ব্যক্তিত্বের স্মরণ সভা, একজন ডক্টর জন্মজিৎ রায়, অন্যজন ইমাদউদ্দিন বুলবুল। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন শ্রীভূমি জেলা সমিতি আয়োজন করে স্মরণ সভা। বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে দুই মহান ব্যক্তিত্বের জীবনের গুরুত্বপূর্ণ দিক নিয়ে স্মৃতিচারণ করেন। জন্মজিৎ রায় ও ইমাদউদ্দিন বুলবুল দুই ব্যক্তিত্ব পরলোকে পাড়ি দেওয়ার সমাজের বিভিন্ন দিক নিয়ে অনেক ক্ষতি হয়েছে, যা কখনো পূরণ হওয়ার নয়। যেহেতু তিনি সরকারি অনুষ্ঠানে অসুস্থ হয়ে পরলোকে পাড়ি দেন, তাই ডক্টর জন্মজিৎ রায়ের জন্য সরকারিভাবে কিছু করা যায় কিনা তা সবার সামনে তুলে ধরেন ডিএসএ সচিব সুদীপ চক্রবর্তী, নির্মল সরকার, সতু রায়, সুকেন্দু বিকাশ পাল, অরবিন্দ পাল, সুবীর রায় চৌধুরী প্রমুখ ব্যক্তিরা মহান দুয়ের স্মৃতিচারণ করেন। আমাদের এই শ্রীহট্টের কথাই বলি, অখণ্ড ভারতের কথা বলি, বিশ্বের যে কোনো জায়গার ইতিহাসের কথা বলি, উনি অনর্গল সেগুলো বলে যেতে পারতেন। তাদের কৃষ্টি, সংস্কৃতি, সাহিত্য সবকিছু নিয়ে বলার মতো। আর জন্মজিৎ বাবুকে যদি বলা হতো 24 ঘন্টা এক নাগারে বলার, হয়তো সেটাও উনি বলতে পারতেন। সেই দক্ষতা ওনার মধ্যে ছিল। আর একটা কথা বলতে হয়, আমরা এখানে এই সমাজের কথা বলছি। আজকে আমাদের বর্তমান দেখেছি, আমাদেরকে সিনিয়র যারা আমাদেরকে বলতে খান, সুবীর রায়চৌধুরী, ডক্টর আমাদের কেন্দ্রীয় সমিতির সভাপতি রাধিকা রঞ্জন চক্রবর্তী এবং আমরা কজন স্যারের ডেপুটিটা নিয়ে তুলেছি। স্যারের অসংখ্য ছাত্রছাত্রী, কয়েক হাজার ছাত্রছাত্রী ছিল। এগুলি আমাদেরকে খুব দুঃখ দিয়েছে। জানি না তারপরে কি হবে। আজকে স্যারের যদি এই অবস্থা হয়, তবে আমাদের কি অবস্থাটা হতে পারে। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘ করছি না। আগামীকাল সম্ভবত আপনাদের অত্যন্ত বিনীতভাবে জানিয়ে রাখি যে গত রবিবার সাময়িক প্রসঙ্গে রবিবারীয় এই ক্রোড়পত্রটি ইমাদউদ্দিন বুলবুল স্যারের স্মৃতিতে উৎসর্গ করেছিল তারা। আগামীকালের রবিবারের ক্রোড়পত্রটি অনেক বক্তৃতা হয়েছে, আর অনেক সঙ্গে আলোচনা আর কিছু বলবো না। একটি বিষয়ে আপনাদের সঙ্গে তুলে ধরবো। জন্মজিৎ রায় অত্যন্ত মৃদুভাষী ছিলেন। তিনি সবসময় পর্দার আড়াল থেকে নেতৃত্ব দিতেন। তাই আমি এবং প্রয়াত তরুণ দাসকে সঙ্গে নিয়ে গেলাম করিমগঞ্জ জেলা বঙ্গ সাহিত্য সমিতির পক্ষ। রিক্সা চালকজন দিল্লিতে আমন্ত্রণ পেলেন। 26শে জানুয়ারি তারিখ দিল্লির রাজপথে অনুষ্ঠিত হবে প্রজাতন্ত্র দিবসের প্যারেড। স্বচক্ষে প্রত্যক্ষ করার সুযোগ লাভ করেছে শ্রীভূমি জেলার পাতারকান্দি এলাকার রিক্সা চালক আহমেদ আলী। দিল্লি থেকে লাভ করা আমন্ত্রণপত্র ও বিমান যাত্রার টিকিট লাভ করে অভিভূত হয়ে পড়েছে রিক্সা চালক আহমেদ আলী। শিক্ষার আলো না দেখা রিক্সা চালকজনের কথা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শোনা গেছিল মন কি বাতের মাধ্যমে। অশিক্ষিত আহমেদ আলী সমাজে বিলিয়ে দিয়েছেন শিক্ষার আলো। আপনি কি চিঠি পাইছেন? আমি তো প্রথম আমার ফোন করলো, ফোন করে আমার হলো তুমি আহমদ আলী নাকি? বলে হ্যাঁ আহমদ আলী। বলেছি মন কি বাতের আহমদ আলী নি? বলে হয়। বলে তুমি দিল্লিটাই চাই, তোমার পুরস্কার দেবইব। আর ও তো এর বাদে টিকিট পাইলাম, একদিন বাদে না 2 দিন বাদে তারা টিকিট না একটা কাগজ দিল, কারে লোকে নিবাই, তুমি যাইবাই আর তোমার ফ্যামিলি নিবাই আর না তোমার অন্য কেউ নিবাই। ও তখন আমার নাতিয়ে নিলাম, নাতিয়ে ঘুরে হইলাম। ও ইয়ে করলো, তারা কাগজ একটা দিলে বলে ওটা ফিল আপ করে দেও। ওটা ফিল আপ করে দিলাম, তার নাম আর আমার নাম বাদে আপনার তো টিকিট আইলো। টিকিট আইলেও তো ও তো টিকিট লইলাম। এর বাদে না আরো 2-3 দিন বাদে আপনার ইয়ে আইলো ফিরা টিকিট। একটা টিকিট আইলো বইলা যাবার টিকিটটা, পরে আইলো আবার টিকিটটা। এরপরেও তো সিটি পাইলাম না। ও তো 2 দিন বাদে আবার সিটি পাইলাম, যাইতাম। এখান তো কোন জায়গায় তো আর হইতাম, মানে ও তো দিল্লি থেকে আমরা ও তো সিটি আইলো, তো বার করলাম। যার মোবাইলে দিয়ে মাতিলাম তার মোবাইলও দিল, ও তো মোবাইল থেকে বার করলাম সিটিটা। 25 তারিখ বাড়ি থেকে রওনা হইমু, আর 26 তারিখ গিয়া দিল্লিত পৌঁছিম। ও 25 তারিখ রাত গিয়া দিল্লিত পৌঁছে যাইব। ওখান থেকে তারা আমার নিয়ে ব্যস্ত নিব, নিয়ে তো 26 তারিখ পতাকা তোলা ও তো ওখানে নিব। তো ওখান করল রাষ্ট্রপতি ভবন। আপনাকে কি ও তো 9টা করলাম, এলপি 3টা, এমই 1টা, হাই স্কুলে 1টা, ও 9টা। আর 32 বিঘা তো জমি দিলাম 9টা। একটা এলপি করলে 1 বিঘা লাগে, আর একটা এমই করলে 3। মন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করার পর প্রথমে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাশয় শনবিলের প্রতি গুরুত্ব দেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শনবিলের উন্নতি সাধন করার লক্ষ্যে আজ শনবিল পরিদর্শনে নামেন মিন ও ফিশারি বিভাগের কর্মকর্তারা। গুয়াহাটি থেকে আসা দলটি আজ প্রথমে ফাকুয়া গ্রাম এলাকায় শনবিলের ভিন্ন প্রান্ত পরিদর্শন করে পর্যবেক্ষণের কাজ আরম্ভ করেন। Bracketed dia NOC from railway to be taken. এইটো মানে মার্কেটিং এর সেল নেকি যদি বনাইছে মানে নেপাল আগতে আমাৰ দিয়াটো আপুনি এইখিনি প্ৰব্লেম নাই, কিন্তু পানীটো যে ৰৈ যাব সেইটোৰ কথাটো মানে প্ৰথম কথা ইয়াত পর্যালোচনা চলছে এখানে শনবিলের উন্নয়ন হাতে কলমে করার উদ্দেশ্যে বাস্তবিক অর্থে যাতে শনবিলের বহুমুখী উন্নয়ন হয়, শনবিলের মৎস্যজীবী জনসাধারণের উন্নয়নের স্বার্থে বিভিন্ন গ্রুপ ফিশারিগুলা ডেভেলপমেন্ট করা, শনবিলে যাতে 12 মাস জল থাকে তার ব্যবস্থা করার লক্ষ্যে আসাম সরকারের মাননীয় মিন, পূর্ত এবং পশু চিকিৎসা পশুপালন মন্ত্রী শ্রীযুক্ত কৃষ্ণেন্দু পাল মহাশয়ের নির্দেশনায় প্রথমবারের ভাবে মিন বিভাগের সঙ্গে লাইন ডিপার্টমেন্ট, অসম ফিশারি কর্পোরেশনের কর্তৃপক্ষ সহ উচ্চস্তরীয়
বিভাগীয় আধিকারিকগণ সরজমিনে বাস্তবিকভাবে যাতে প্র্যাকটিক্যালি ডেভেলপমেন্ট করা যায় তার তদন্তের কারণে আজকে এসেছেন। ওনারা এলাকার জনসাধারণের মতামত সাপেক্ষে প্রত্যেকটি বিল ফিশারির গ্রুপ ফিশারির উন্নয়ন করবেন এবং সনবিলের জনগণের বৃহত্তর স্বার্থে দীর্ঘদিনের যে দাবি সনবিলের ভেলালাতে সুইট গেট নির্মাণ সেটারও আজকে ওনারা পরিদর্শন করবেন। সমস্ত দিন ব্যাপী ওনারা সনবিলে বিভিন্ন গ্রুপ ফিশারি গুলা বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।